চিনে আরে তুই চিনিস না আমি চিনি এখন মারামারি করব কেন না মারামারি হ্যাঁ মারামারি কর আমার সাথে না সে তো রাজাকারের বাচ্চা আপনার কোনো অধিকার নেই আমাকে রাজাকারের সন্তান বলার আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমি একটা মুক্তিযোদ্ধা পরিবারের অনলাইনে লাইভ টক শোতে আলোচকদের তর্ক বিতর্ক হরহামেশা ঘটেই থাকে কিন্তু এর মাঝেই হঠাৎ একজনকে ইঙ্গিত করে হারপিকের বোতল দেখালেন আরেক আলোচক সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ভাইরাল টক শো এমন হারপিক কাণ্ড দেখে হাসির রোল নেটিজেনদের সোশ্যাল মিডিয়াতে একটি নাম অনেক বেশি এখন ভাইরাল হচ্ছে সেটা হলো হারপিক মজুমদার। এই জিনিসটার কনটেক্সট যদি আমরা জানতে চাই, রিসেন্টলি সায়েদ আবদুল্লাহ এবং নিঝুম মজুমদার সহ আরও দুজন আলোচক একটি ইন্টারনেট ভিত্তিক টক শো আলোচনা করেন, যেখানে সায়েদ আবদুল্লাহ এ নিয়ে একটি হারপিকের বোতল উঠিয়ে দেন নিঝুম মজুমদারকে উদ্দেশ্য করে। তো এই জিনিসটার কনটেক্সটটা কি? কনটেক্সট যদিও সেখানে একটি পলিটিক্যাল ডিসকাশন চলছিল, সেই ক্ষেত্রে এখানে একটা জিনিস বলা হয়, সায়েদ আবদুল্লাহ তার নিজের একটি পোস্টে তিনি লেখেন যে দীর্ঘ অনেক বছর আগে যখন এই নিঝুম মজুমদার সে একজন নারীর কাছে সে হারপিক খেয়ে আত্মহত্যা করার কথা বলে একটি অডিও কল এবং আরও ইনফরমেশন সে দেয়। সো সেই জিনিসটাকে কেন্দ্র করে সেই হারপিক মজুমদার এই নামটা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়ে যায়। তো এই ফুল পার্সপেক্টিভটা থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে এটা একটা টক শো ছিল, টক শোর মাধ্যমে এই জিনিসটা অনেক বেশি ভাইরাল হয় এবং অ্যাজ এ সোশ্যাল মিডিয়াতে যখনই কোনো উইয়ার্ড কিছু আসে সেই জিনিসটা কিন্তু অনেক বেশি গতিতে সবার কাছে চলে যায় এবং এই জিনিসটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে এই জিনিসটা একটা ক্রিটিসিজমের অন্যতম মাধ্যম হতে পারে এবং এই নিঝুম মজুমদার ইনি কিন্তু লাইভে হারপিক দেখিয়ে তোলপাড় ফেলে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক শিক্ষার্থী ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাইয়েদ আবদুল্লাহ। 4 জনের একটি টক শোতে সাইয়েদ আবদুল্লাহ, নিঝুম মজুমদার, কাজী ওমর ফয়সাল ও পলিটিক্যাল টিভির তানভীর আহমেদ ছিলেন। ফেসবুক টক শো থেকে নেওয়া এই ছবির রীতিমতো ভাইরাল, কেননা এই অংশে সাইয়েদ আবদুল্লাহকে হাতে হারপিক নিয়ে পোজ দিতে দেখা যাচ্ছে। তার ইঙ্গিত ছিল ব্যারিস্টার নিঝুম মজুমদারের দিকে। এরপর স্বৈরাচার সরকারের একজন দোসর এবং বিভিন্ন রকম প্রপাগান্ডা এবং মিথ্যা কথা ছড়ানোর মাধ্যমে ছাত্র জনতার অনেক বড় ক্ষতি করতে চেয়েছিল এবং আরও তার নামে অনেক ভুয়া এবং অনেক এলিগেশনস রয়েছে যেগুলা প্রমাণিত। তো সেই ক্ষেত্রে তাকে ক্রিটিসাইজ করার জন্য সায়েদ আবদুল্লাহ যে স্টেপটি নিয়েছেন সেটা আমার কাছে যেমন একটা ক্রিটিসাইজ যোগ্য না বা খারাপ না, কারণ হইল তিনি তার প্রতিবাদ করেছেন এবং এটার মাধ্যমেই সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি জিনিসটা নিয়ে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা হচ্ছে এবং নিঝুম মজুমদারের জায়গায় হারপিক মজুমদার শব্দটি অনেক বেশি পরিচিত হয়ে গেছে। যাই হোক, এই জিনিসটাতে আমি আমার ফুল অ্যানালিসিসটা শেয়ার করলাম এবং ফুল মতামত প্রকাশ করলাম আসলে কী কারণে হারপিক মজুমদার এই নামটা এত বেশি ভাইরাল হলো এবং এই টক শোটার মাধ্যমে একটা পলিটিক্যাল টক শো ছিল, আরও দুজন আলোচক যদিও ছিল, কিন্তু তারা এই নিঝুম মজুমদার এবং সায়েদ আবদুল্লাহর এই দুই অ্যাক্টিভিটির কারণেই এই টক শোটা অনেক বেশি ভাইরাল হয়েছে। সো যাই হোক, আজকের ভিডিওটা এতটুকুই। এই ইনফরমেটিভ ভিডিওটা দেওয়ার জন্য আজকেই করলাম ওভারঅল জিনিসপত্র। আশা করি আমার মেসেজটা বুঝাতে পেরেছি। আর এরকম কন্টেন্টের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেন সি ইন দ্য নেক্সট ওয়ান।